নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনির রেসিপি। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের আনারস নিয়েছি। আনারসের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মাঝের যে অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা গ্রেটও করে নিতে পারেন। গ্রেট করা আনারসটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ওভেনে চাপিয়ে দিয়েছি। নতুন করে কোনো জল দেবার দরকার নেই, কারণ আনারসে প্রচুর জল বের হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নেব। আনারসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। কিছুটা পরিমাণ কিশমিশ এবং কিছুটা পরিমাণ কাজু দিলাম। এটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর যদি বাড়িতে না থাকে তাহলে স্কিপও করে দিতে পারেন, কিন্তু কাজু কিশমিশ দিলে খেতে ভালো লাগে। এবার আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন, বাড়িয়ে অথবা কমিয়ে, যে যেমন মিষ্টি খান। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এটা আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব, চিনিগুলো মেল্ট হওয়ার জন্য। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিলাম, সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। চিনি মেল্ট হয়ে গেছে। এবার আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুবই ভালো লাগে। কিছুটা পরিমাণ চেরি কুচিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। আমার আনারসের চাটনি রেডি হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নেব। খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, আজ আমার এই আনারসের চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।